আসসালামু আলাইকুম, আক্কাস এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি আক্কাস। বন্ধুরা, আরো একটি এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ট্রি কাপ আমরা ফটোশপের মাধ্যমে ডিজাইন করব। তবে এইখানে আমি বলে রাখি, যে কোনো ফটোশপে আপনি সেম ভাবে কাজটি করতে পারেন। বন্ধুরা, আসলে ডিজাইনের জন্য কিন্তু ইলাস্ট্রেটর ফটোশপ কিন্তু নয়। তারপরেও আমরা ফটোশপে যেহেতু ডিজাইন করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু কাজটি মনোযোগের সাথে আমাদের দেখতে হবে, তাই না? তো চলুন কাজটি শুরু করা যাক। আমি প্রথমেই একটি নতুন করে একটি ডকুমেন্ট ওপেন করে নেব কিবোর্ডের কন্ট্রোল এন বাটন প্রেস করে। কিবোর্ডের কন্ট্রোল এন বাটন প্রেস করার পর আমরা এখানে যে ডায়লগ বক্সটি ওপেন হচ্ছে দেখতে পাচ্ছি, এখানে আমার কিন্তু এ4 সাইজের একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এবার আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে বাটনে ক্লিক করে আমি এ4 সাইজের একটি পেজ তৈরি করে নিলাম। আচ্ছা, এ4 সাইজের একটি পেজ তৈরি করার পর প্রথমেই আমরা এটাতে গ্রিড দিব। তো গ্রিড দেওয়ার জন্য আমরা প্রথমে এখান থেকে ভিউ এ ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন এখানে ভিউ লেখা আছে, আমরা প্রথমেই ভিউ এ ক্লিক করে দিব। ভিউ থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি শো। শুয়ে মাউস পয়েন্ট রাখার পর আমরা কিন্তু এদিকে আরো বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। তার মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রিড লেখা আছে। এবার এখান থেকে গ্রিডে আমরা ক্লিক করে দিব। গ্রিডে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যানভাসের মধ্যে গ্রিডটা ওপেন হয়ে গেছে। এখন আমরা ইলেকট্রিক্যাল মার্কি টুলটি সিলেক্ট করে নেব। এবার টুল প্যানেল থেকে ইলেকট্রিক্যাল মার্কি টুলটি এখান থেকে সিলেক্ট করে নিন। নেওয়ার পর আমরা কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে একটি বৃত্ত তৈরি করব। এরকম এরকম একটি বৃত্ত আমি তৈরি করে নিলাম। বৃত্তটি তৈরি করার পর এখন আমরা লেয়ার প্যানেলে চলে যাব। লেয়ার প্যানেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটি মাত্র লেয়ার। তো এখন আমরা নিউ লেয়ার আইকনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট নিউ লেয়ার আইকন। ক্রিয়েট নিউ লেয়ার আইকনে ক্লিক করে আমরা নতুন করে একটি লেয়ার তৈরি করে নিচ্ছি। নতুন লেয়ারটি তৈরি হওয়ার পর এখন আমরা যাব এখান থেকে এডিটে। দেখতে পাচ্ছেন মেনু বারের এডিট লেখা আছে। এখানে আমরা প্রথমে এখান থেকে এডিটে ক্লিক করে দিচ্ছি। এডিটে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্রোক লেখা আছে। তো এখান থেকে আমরা স্ট্রোকে ক্লিক করে দিব। স্ট্রোকে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এটার একটি কালার এখানে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। তো যদি আপনি এই কালারটি দিতে চান তো এই কালারটি দিতে পারবেন। তারপর এটার লোকেশন, আমরা যে স্ট্রোকটা দিব এটা ইনসাইডে হবে, সেন্টারে হবে বা আউটসাইডে হবে। ধরুন আমি ইনসাইডেই দিয়ে দিচ্ছি। তারপর আমরা স্ট্রোকের ওয়াইডটা কত পিক্সেল দিতে চাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 6 পিক্সেল দেওয়া আছে। তো ধরুন আমি যদি আরেকটু বড় করে দিতে চাই বা আরেকটু থিকনেস করে দিতে চাই তাহলে এখানে পিক্সেলটা আমি বাড়িয়ে দেব। ধরুন এখান থেকে আমি 10 পিক্সেল করে দিলাম। এবার ওকে বাটন। ওকে বাটন করার পর আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি সার্কেল আকৃতির একটি বৃত্ত আমরা তৈরি করতে পেরেছি। তো বৃত্তটি তৈরি করার পর ধরুন এই বৃত্তটির মানে সমান পরিমাণে অর্ধাংশ আমি কেটে দেব। কাটার জন্য এখন এখান থেকে আমি টুল প্যানেল থেকে ইরেজার টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে ইরেজার টুলটি আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ইরেজার টুল দ্বারা ধরুন সম পরিমাণে আমি এই দাগের উপর থেকে এই পর্যন্ত আমি কেটে দেব। আমি এই পর্যন্ত কেটে দিলাম। এখন আমি আরেকটি ইলিপস তৈরি করব। আমি টুল প্যানেল থেকে আবারও ইলিপস্টিক্যাল মার্কি টুলটিকে সিলেক্ট করে নিলাম। ইলিপটিক্যাল মার্কি টুল সিলেক্ট করার পর এবার আর কিবোর্ডে শিফট বাটন চেপে ধরবো না। এবার জাস্ট আমরা এখান থেকে এরকম একটি ইলিপস তৈরি করে নেব। এরকম একটি ইলিপস তৈরি করে নিলাম। নেওয়ার পর আমরা নিউ লেয়ার আইকনে ক্লিক করে আরেকটি লেয়ার তৈরি করে নিচ্ছি। আবারও ক্রিয়েট নিউ লেয়ার আইকনে ক্লিক করে আরো একটি লেয়ার তৈরি করে নিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড সহ আমার মোট 3টি লেয়ার। তো এখন আমরা আবারও এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর স্ট্রোক, এটা তো আমরা স্ট্রোক দিয়ে দিচ্ছি 10 পিক্সেল ইনসাইড এবং কালার যেটা দেখতে পাচ্ছেন এটাই থাকবে। ক্লিক ওকে। এখন এখানে আরেকটি ইলিপস তৈরি হয়ে গেল। আমরা সিলেকশনটাকে উঠিয়ে দেব কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করে। এখন এখান থেকে মুভ টুল সিলেক্ট করে নিব। মুভ টুল সিলেক্ট করে নেওয়ার পর আমরা এটাকে সঠিকভাবে বসানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন মোটামুটি বসে গেছে, কিন্তু এই সাইডে কিন্তু এখনো ক্লিয়ারলি বসে নাই, তাই না? আমরা দেখতে পাচ্ছি এই সাইডে কিন্তু বসেনি। তো এই সাইডে আমরা একটু সঠিকভাবে বসিয়ে দেব। এটাকে আমরা একটু রিসাইজ করব। কিবোর্ডের কন্ট্রোল টি বাটন প্রেস করে এটাকে প্রথমে ট্রান্সফর্ম করে নেব। ট্রান্সফর্ম করার পর আমরা এভাবে ধরে মাউস ড্র্যাগ করে একটু টেনে আমরা এটাকে সঠিকভাবে বসিয়ে দিলাম। বসানোর পর এখন এটা আমরা একটা কাপ তৈরি করব, তাহলে এটার কিন্তু একটা হ্যান্ডেল তৈরি করতে হবে। এখন আমি এখান থেকে টুল প্যানেল থেকে প্যান টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি। টুল প্যানেল থেকে প্যান টুলটিকে সিলেক্ট করার পর প্যান টুল দ্বারা আমি এবার এখানে একটি হ্যান্ডেল তৈরি করব। এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর ধরুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এরকম থাকলো। এবার আমরা এখান থেকে মাউসের রাইট ক্লিক করব। মাউসের রাইট ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে স্ট্রোক প্যাথ। এই স্ট্রোক প্যাথে আমরা ক্লিক করে দেব। স্ট্রোক প্যাথে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্রাশ দেওয়া আছে। তো যদি আপনার ব্রাশ না থাকে, পেন্সিল বা অন্য কোনো থাকে, তাহলে এখান থেকে আপনি ব্রাশটিকে সিলেক্ট করে তারপর ওকে করে দিন। এবার আমার ব্রাশ সিলেক্ট হয়ে গেছে, আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আসলে আমরা যে হ্যান্ডেলটি তৈরি করেছি এটা কিন্তু দুই দিকে একটু চুকা হয়েছে। এর কারণটা কি প্রিয় বন্ধুরা? দেখুন আমি পেন টুলে আমি একটু
পূর্বের দিকে ফিরে গেলাম। পূর্বের দিকে ফিরে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার পেন টুলে কিন্তু এই অংশটুকু মার্ক করেছিলাম। মার্ক করার পর আসলে আমাদের ব্রাশ টুলের সেটিংসটা কিন্তু ঠিক ছিল না। আমি কিন্তু ব্রাশ টুলটা এখানে ওকে করে দিয়েছিলাম, তাই না? একটু বুঝবেন। আমি ব্রাশ টুলটাকে এখন সেটিংস করে নিব। আমি এখান থেকে ব্রাশ টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি। টুল প্যানেল থেকে ব্রাশ টুলটিকে সিলেক্ট করার পর আমি এবার ব্রাশ টুলের সেটিংসটা একটু দেখে নেব। ব্রাশ টুলের এই যে দেখতে পাচ্ছেন এখানে যে আইকনগুলি রয়েছে, আপনি যদি এখানে কোনো আইকন না দেখতে পান তাহলে এখান থেকে আপনি উইন্ডোতে ক্লিক করে দিবেন। এটার ব্রাশ অপশনটি আপনি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে ব্রাশ অপশনটি রয়েছে, এই ব্রাশ অপশনে ক্লিক করবেন। যে কোনো ফটোশপের জন্য এটা প্রযোজ্য। ব্রাশ অপশনে ক্লিক করার পরে আপনি এই অপশনটি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এই অপশনটি দেখতে পাবেন। এখন কিন্তু আমরা এই অপশনের মধ্যে দেখতে পাচ্ছি শেপ ডাইনামিকের মধ্যে একটি টিক মার্ক দেওয়া আছে, যার ফলে এই কাপের হ্যান্ডেলটি দুদিকে চিকন হয়েছিল এবং মাঝখানে মোটা হয়েছিল। এখন আমরা শেপ ডাইনামিকের এই টিক মার্কটিকে উঠিয়ে দিয়ে তারপর এটাকে আমরা ক্লোজ করে দিতে পারি। এবার আমরা পেন টুলটিকে আবারও সিলেক্ট করে নিচ্ছি। পেন টুলটি সিলেক্ট করার পর এখানে মাউসের রাইট ক্লিক, তারপর স্ট্রোক প্যাথ। এখান থেকে স্ট্রোক প্যাথে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্রাশ টুলটি সিলেক্ট করা আছে, তাহলে ওকে করে দিন। ওকে করার পর আমরা দেখতে পাচ্ছি এটার হ্যান্ডেলটা কিন্তু অনেকটা মোটা হয়ে গেছে। তো এইখানেও একটি বিষয়, আমি এটাকে আবারও পূর্বের দিকে ফিরে যাচ্ছি। পূর্বের দিকে ফিরে যাওয়ার পর আমি আবারও ব্রাশ টুলটিকে সিলেক্ট করে নিলাম। দেখুন এই যে মাউস পয়েন্টে আমার ব্রাশটা কত মোটা, কত বড়, তাই না? তো এটাকে আমরা একটু ছোট করব আমাদের কিবোর্ডে থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে। আমি এটাকে ছোট করে নিলাম এরকম। এরকম করার পর আবারও পেন টুল সিলেক্ট করুন। পেন টুল সিলেক্ট করার পর এখন মাউসে রাইট ক্লিক করে স্ট্রোক প্যাথে ক্লিক করে দিন। এবার ব্রাশটিকে সিলেক্ট করে ওকে করে দিন। এখন কিন্তু হ্যান্ডেলটি আমাদের চিকন হয়ে গেছে, তাই না? আমাদের পেন টুল সিলেক্ট করা আছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের পেন টুলের হ্যান্ডেলগুলি কিন্তু এখানে রয়ে গেছে। তো এটাকে আমরা উঠিয়ে দেব। কিবোর্ডের শুধু এন্টার বাটনে প্রেস করুন, তাহলে উঠে যাবে। প্রিয় বন্ধুরা, এখন আমরা এখান থেকে আরেকটি লেয়ার তৈরি করে নিচ্ছি। ক্রিয়েট এ নিউ লেয়ার আইকনে ক্লিক করে এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার আইকনে ক্লিক করে আমি আরো একটি লেয়ার তৈরি করে নিলাম। নেওয়ার পর পেন টুল আমাদের সিলেক্ট করা আছে, তাই না? তো এবার এভাবে আমরা এটাকে পেন টুল দ্বারা এভাবে এটাকে মার্ক করব। এভাবে সিলেকশন করে যান। আমি বাড়তি অংশটুকু কেটে দিলাম। তারপর আমি এবার এই ডটের মধ্যে ক্লিক করে এটাকে একটু রাউন্ড করে দিচ্ছি এরকম। এবার কন্ট্রোল এন্টার, তারপর আমরা দেখতে পাচ্ছি এটা সিলেকশন হয়ে গেছে। সিলেকশন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোরগ্রাউন্ডে কিন্তু একটি কালার দেওয়া আছে, তাই না? এই ফোরগ্রাউন্ড কালারটিকে আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই যে অংশটুকু আমরা সিলেকশন করেছি। তাহলে কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে ব্যাক স্পেস বাটনে প্রেস করে দিন। এখন কিন্তু কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু গ্রিডটিকে উঠিয়ে দিতে পারি। আমরা গ্রিডটিকে উঠিয়ে দেওয়ার জন্য আবারও ভিউ ক্লিক করব। ভিউ থেকে শো থেকে গ্রিডের টিক মার্কটিকে উঠিয়ে দিন। এখন কিন্তু গ্রিডটি উঠে গেছে। তারপর আমরা উপরেও একটু টাচ করব। ধরুন আমি এখান থেকে এভাবে পেন টুল দ্বারা আমি এই অংশটুকু মার্ক করে নেব উপরে এরকম। কন্ট্রোল এন্টার, তারপর অল্ট ব্যাক স্পেস, এখানেও কালারটি প্রোভাইড করে দিলাম। দেওয়ার পর এখন আমরা আরেকটি লেয়ার তৈরি করে নিচ্ছি। ক্রিয়েট এ নিউ লেয়ার আইকনে ক্লিক করে তারপর আমরা পেন টুল দ্বারা এখন এইখানে একটু বাষ্প আকৃতির একটা কিছু দেওয়ার চেষ্টা করব এরকম। ধরুন এরকম থাকলো। এখন আমরা এইখানে মাউসের রাইট ক্লিক করে এটাকেও স্ট্রোক প্যাথ করে দিব। স্ট্রোক প্যাথ করার পর এখানে ব্রাশ সিলেক্ট করা আছে, দেন ওকে। ওকে করার পর আমরা এবার দেখুন এখানে দেখতে পাচ্ছি আসলে বাষ্পটা কিন্তু দুদিকে একটু চিকন দিলে আরো ন্যাচারাল বোঝা যাবে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই যে আমরা স্ট্রোকটি দিয়েছি এটার এই পয়েন্টে কিন্তু রাউন্ড, তাই না? তো এটাকে আমরা একটু চিকন করে দেব। তো আমি আবারও পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি কিবোর্ডের কন্ট্রোল অল্ট এবং জেড বাটন প্রেস করে। করার পর আমি এখন এখান থেকে ব্রাশ টুলটিকে সিলেক্ট করে নিলাম। ব্রাশ টুল সিলেক্ট করার পর এবার ব্রাশ টুলের সেটিংসটা আমরা করে দেব। আমি আবারও এখান থেকে উইন্ডোতে ক্লিক করে আমি ব্রাশটিকে এখানে অ্যাক্টিভ করে নিলাম। অপশনটিকে অ্যাক্টিভ করার পর আমরা দেখতে পাচ্ছি শেপ ডাইনামিকের টিক মার্কটি দেওয়া নেই, কারণ একটু আগে আমরা শেপ ডাইনামিকের টিক মার্কটিকে উঠিয়ে দিয়েছিলাম। এখন আমরা শেপ ডাইনামিকে আবারও টিক মার্ক দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পেন প্রেসর। এখানে আমরা এই এরো আইকনে ক্লিক করে এটাকে একটু চেঞ্জ করে দেব, কারণ আপনার পেন প্রেসর নাও থাকতে পারে যদি আপনার এখানে অফ বা ফ্যাট দেওয়া থাকে। দেখতে পাচ্ছেন যদি এখান থেকে আপনার অফ অথবা ফ্যাট দেওয়া থাকে তাহলে কিন্তু এই কাজটি হবে না। আপনাকে অবশ্যই পেন প্রেসর এটাকে রাখতে হবে। রাখার পর এবার আমরা চাইলে এটাকে এভাবে গুছিয়ে রাখতে পারি। রাখার পর এখন আমরা পেন টুল সিলেক্ট করে এখানে মাউসের রাইট ক্লিক করে স্ট্রোক প্যাথে ক্লিক করে দিব, তারপর ওকে। এখন দেখুন আমরা
এবার এই পেন টুলের হ্যান্ডেলটাকে উঠিয়ে দেবো কিবোর্ডের এন্টার বাটন প্রেস করে। এখন দেখুন দুদিকেই কিন্তু চিকন হয়েছে, তাই না? আমরা মুভ টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি। মুভ টুলটি সিলেক্ট করার পর কিবোর্ডের শিফট এবং অল্ট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করে এখান থেকে আরেকটি কপি করে নিলাম। তো এটাকে আমি একটু রিসাইজ করব। কিবোর্ডের কন্ট্রোল টি বাটন প্রেস করে প্রথমেই এটাকে ট্রান্সফর্ম করে নেব। ট্রান্সফর্ম করার পর আমরা শিফট এবং অল্ট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করে এটাকে একটু ছোট করে নিন। প্রেস এন্টার বাটন। আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। আবার এটা থেকে আরেকটি কপি করে নিলাম। নেওয়ার পর এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। প্রিয় বন্ধুরা, এখন দেখুন আমাদের মোটামুটি কাজ কিন্তু হয়ে গেছে। এখন আমরা একটু শ্যাডো তৈরি করব। শ্যাডো তৈরি করার জন্য আমরা ক্রিয়েট এ নিউ লেয়ার আইকনে ক্লিক করে আরেকটি লেয়ার তৈরি করে নিচ্ছি। এবার ক্রিয়েট এ নিউ লেয়ার আইকনে ক্লিক করুন। তারপর আবারও পেন টুলটিকেই সিলেক্ট করে নিন। পেন টুলটি সিলেক্ট করার পর এবার এখানে এখানে এরকম একটি রেখা আমি তৈরি করে নিলাম। রেখাটি তৈরি করার পর আমি ব্রাশ টুল সিলেক্ট করে এবার ব্রাশ আইকনটাকে একটু বড় করে দেবো। এরকম জাস্ট যেরকম একটু বড় করে দিলাম, তাই না? তো এত বড় করবো না, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি করেছি। এ পর্যন্ত রাখলাম। আবারও পেন টুল, তারপর মাউসের রাইট ক্লিক, স্ট্রোক প্যাড। স্ট্রোক প্যাডে ব্রাশ দেওয়া আছে, ওকে। দেখুন এবার আমরা পেন টুলের হ্যান্ডেলটাকে উঠিয়ে দিব এন্টার বাটন প্রেস করে। এন্টার বাটন প্রেস করার পর এবার মুভ টুল সিলেক্ট করে এটাকে সঠিক স্থানে বসান। তারপর আমরা এইখান থেকে যাব ফিল্টারে। দেখতে পাচ্ছেন ফিল্টার লেখা আছে। আমরা এখান থেকে ফিল্টারে ক্লিক করে এটাকে একটু ব্লার করে দেব। ব্লার থেকে ব্লারে মাউস পয়েন্ট রাখার পর এদিকে বেশ আরো কিছু অপশন দেখতে পাচ্ছি, তার মধ্যে থেকে গাউসিয়ান ব্লার, এটাতে ক্লিক করে দিন। গাউসিয়ান ব্লারে ক্লিক করার পর গাউসিয়ান ব্লারের রেডিয়াসটা আপনি কতটা বাড়িয়ে দিতে চান এখান থেকে বাড়িয়ে দিবেন, প্রয়োজনে আপনি এখান থেকে কমিয়ে দেবেন। ব্যাস, এবার ওকে। বন্ধুরা দেখুন এখন আমাদের মোটামুটি এই ট্রি লগোটি তৈরি হয়ে গেছে। কাপটি আমরা তৈরি করতে পেরেছি। বন্ধুরা এখন এখানে দেখুন লেয়ার প্যানেলে আমাদের অনেকগুলো লেয়ার হয়ে গেছে। আপনি চাইলে এই লেয়ারগুলোকে একত্র করতে পারেন, আবার না চাইলে আপনি এটাকে পিএসডি ফাইল হিসেবে সেভ করে রাখতে পারেন। ধরুন আমি একত্র করে নেব, তাহলে কিবোর্ডের কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে এই বাটনে প্রেস করে এটাকে মার্জ করে দিন। সবগুলো লেয়ার একসাথে মার্জ হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করব। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানে প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।